নমস্কার, CNN24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বরাক উপত্যকার প্রয়োজনে দিল্লি শিলচর সরাসরি উড়ান চালুর দাবি তুললেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। বিভিন্ন পাঠ্যক্রমের ফি বৃদ্ধির বিরুদ্ধে ছাত্র সংগঠনের প্রতিবাদী কার্যসূচিতে উত্তাল আসাম বিশ্ববিদ্যালয় চত্বর। মারোয়ারি সম্মেলন শিলচর শাখার সভাপতি নির্বাচিত ধনরাজেশ রানা। রামনগর নেতাজি সরণির ড্রেন ও রাস্তার কাজের শুভ শিলান্যাস করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। 25 থেকে 30 জুলাই সাংগঠনিক সভার মাধ্যমে দলকে শক্তিশালী করার আহ্বান শিলচর জেলা কংগ্রেস কমিটির। এবারে সংবাদ বিস্তারিত। ভারতের সংসদে বুধবার দৃঢ় কণ্ঠে শোনা গেল বরাক উপত্যকার এক দীর্ঘদিনের প্রয়োজনীয় দাবি। শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য সংসদের অধিবেশনে সরাসরি শিলচর দিল্লি বিমান পরিষেবা চালুর জোরালো দাবি জানিয়ে কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। माननीय सदस्य श्री परिमल शुक्लवैद्य जी। धन्यवाद अध्यक्ष महोदय। आपने आज हमको एक जरूरी मुद्दा उठाने का मौका दिया। आपका जानकारी है कि आप आज ये सभा का भी अध्यक्ष है, मेरा पार्टी का भी अध्यक्ष है असम का, इसलिए आपका बराक घाटी का बारे में, शिलचर का बारे में इंच इंच जानकारी है। भले भांति आप जानता है सर कि हमारा शिलचर क्षेत्र असम का रिमोटेस्ट प्लेस है। इसमें आने जाने का बस रोडवेज, रेलवेज एंड एयरवेज। साल भर में रोडवेज तो लैंडस्लाइड का बारे में, रेलवेज तो लैंडस्लाइड का बारे में 3 महीना बंद रहता है, फ्लड एंड लैंडस्लाइड। हमारा एक ही चारा है कि हम एयरवेज से कलकत्ता होते हुए या गुवाहाटी होते हुए हम दिल्ली आना या अलग सा कोई जगह पे जाना। इसमें क्या है सर, पहले हमारा सिलचर से त्रिपुरा का फ्लाइट चलता था, सिलचर से मेघालय का फ्लाइट चलता था, अभी तो नहीं है। फिर एक हमारा ये एयर इंडिया का भाया कलकत्ता एंड गुवाहाटी एक फ्लाइट था आने जाने का दिल्ली तक, ये भी बंद पड़ा हुआ है। तो इसलिए मेरा मांग है आपका माध्यम से सिविल एविएशन मिनिस्टर से कम एक फ्लाइट तो आने जाने के लिए शिलचर टू दिल्ली देने का कृपा करें। नहीं तो हम लोग का बहुत प्रॉब्लम है सर। तो आपका माध्यम से ये मैं सिविल एविएशन मिनिस्टर को अर्जी पेश करता हूं। पहले भी लिख के दिया हूं हम लोग, तो अभी तक तो कोई काम हुआ नहीं। काम होने के लिए आपका माध्यम से विनती करता हूं। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ও আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিবাদী কর্মসূচিতে বুধবার উত্তাল হল আসাম বিশ্ববিদ্যালয় চত্বর। এদিন বিভিন্ন ইস্যুতে প্লেকার্ড ও ব্যানার হাতে নিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারের সামনে বিক্ষোভ প্রদর্শনে জড়ো হয়ে বিভিন্ন বিভাগের একাংশ ছাত্রছাত্রী সহ সংস্থার কর্মকর্তারা। উল্লেখ্য, আসাম বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর সহ অন্যান্য সম্বন্ধিত পাঠ্যক্রমে সম্প্রতি অত্যাধিক হারে ফি বৃদ্ধি করায় এদিন তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন ছাত্রছাত্রীরা। প্রতিবাদ চলাকালীন বিভিন্ন স্লোগান ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় চত্বরের আকাশ বাতাস মুখরিত করে তোলেন ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা।
पिछले साल इस साल बोला गया कि आएगा सर स्पॉट एडमिशन वगैरह बोला गया बोला सर हाउ डिफरेंट सेंटर देयर आर बहुत सारे सेंट्रल यूनिवर्सिटीज है जो इससे कम फीस ले रहे हैं बट दे आर A++। सर अभी अगर यूनिवर्सिटी की तरफ सेंटर अगर उनको पैसा दे पा रहा है तो सेंटर हमारी यूनिवर्सिटी अभी अगर यूनिवर्सिटी की तरफ से निर्देश दिया गया है तो पहले उसको क्यों नहीं दिया गया? हाँ पहले सर अभी सर अगर यूनिवर्सिटी की तरफ से निर्देश दे दिया गया স্যার ওই দিনই বলেছেন স্যার 25 তারিখে অনেক স্টুডেন্ট ছিল স্যার নোটিশ বেরোনি স্যার তারপরে স্যার আপনারা বললেন স্যার ওটা ফেক নোটিশ বলে স্যার আমি দেখে নিচ্ছি স্যার স্যার আমি ওই দিনও আপনাকে দেখালাম স্যার নমস্কার আজকে আসাম ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়নের তরফ থেকে এটা তীব্র প্রতিবাদ করা হয় আমাদের আসাম ইউনিভার্সিটি স্টুডেন্টস গেটে। এটা হয় আমাদের শুক্রবারে একটা মেমোরেন্ডাম প্রোভাইড করা হয় কর্তৃপক্ষকে, আমাদের রেসপেক্টেড রেজিস্ট্রার স্যারকে। আমরা জানানো করে যে অ্যাডমিশন ফিক্স গত 2 বছরে বহুত ক্ষেত্রতে হাই হয়েছে। গত 2 বছরে এটা আমাদের বিফার্ম ডিপার্টমেন্ট আছে, ওখানে গত 2 বছরে 44,000 থেকে আজকে ফিস 74,000। আজকে ল ডিপার্টমেন্টে 14,000 থেকে 27,000, মানে মোটামুটি 50% বাড়িয়েছে। একটা ফিস বাড়াতে লাগে ওটা আমরাও জানি যে ইনফ্লেশন রেটের জন্য, কিন্তু এত ফিস বাড়ানো কি প্রতিভাগ কি? আজকে আমাদের ফ্যাসিলিটি কি পাচ্ছি আমরা যে ফিস এত যে বাড়াচ্ছে? কোনো তো ফ্যাসিলিটি না। কি সব ক্লাসের মধ্যে এসি আছে? কি সব মধ্যে এরকমভাবে হয় যে আমাদের সব এটা সুবিধাজনক করতে পারে? আমরা কি আমাদের হস্টেল থাকে স্টুডেন্টসরা হস্টেলের মধ্যে রাত্রেবেলা যদি কারেন্ট না থাকে 12টা পরে ওই গরমের মধ্যে ঘুমাতে লাগে, কোনোদিনও ওই জেনারেটর চালায় না। এগুলো আমরা কোনোদিনও মানবো না। আর আমরা ধন্যবাদ করি আসাম ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন থেকে যে ওরা এই স্টেপটা নিয়েছে। আর আমরা স্টুডেন্টসরা বেরিয়ে এসেছি, আমাদের এবিপি স্টুডেন্টস এবিপি আসাম ইউনিভার্সিটি স্টুডেন্টস বেরিয়ে এসছে, আমাদের বিভিন্ন জনগোষ্ঠী বেরিয়ে এসছে। আমরা সবাইকে ধন্যবাদ করি। এই প্রতিবাদটা চলতে থাকবে যতক্ষণ আমাদের ফিস না কমে, যতক্ষণ আমাদের আনসার না দেয়। ভিসি স্যারের সাথে কথা বলা হয়েছিল, আগে রেজিস্ট্রার স্যারের কথা বলেছিলাম আমরা, তারপরে ভিসি স্যারকেও জানানো হয়েছিল কথাটা গত শুক্রবারই একসঙ্গে ওখানে কথা হয়েছিল। কিন্তু এখন ভিসি স্যার নেই, ভিসি স্যার দিল্লিতে আছে, কিন্তু রেজিস্ট্রার স্যার তো আছেন। রেজিস্ট্রার স্যারের সাথে আমরা কথা বলেছিলাম, ওনাকেই মেমোরেন্ডাম দিয়েছিলাম, তো ওনাদের আনসারে হবে। রেজিস্ট্রার স্যারে বলেছিল একটা রিপোর্ট দিবে, গত 2 দিনে আমরা টাইম দিয়েছিলাম, কিন্তু আজকে 4 দিন হচ্ছে। 4 দিনের মধ্যে এখনো পর্যন্ত কোনো আনসার দেয়নি ওরা। তো ওই জন্য আমরা আজকে তীব্র প্রতিবাদে বসেছি। শিলচর জানিগঞ্জ বাজারে গতকাল সন্ধ্যায় স্বরূপা কমপ্লেক্সে উত্তর পূর্ব মারোয়ারি সম্মেলনের এক সাংবাদিক সম্মেলন হয়। এই সম্মেলনে কর্মকর্তারা জানান যে গত 27 জুলাই রবিবার দিন 158টি ভোটের জন্য ধনরাজ সুরানা ও প্রদীপ সুরানার মধ্যে ভোটাভুটি হয়। এই ভোটাভুটিতে 99টি ভোট পেয়ে ধনরাজ সুরানা জয়ী হয়ে শিলচর শাখার সভাপতি নির্বাচিত হন। এই সম্মেলনে আরও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে বিভিন্ন পদাধিকারীদেরকেও নিযুক্তি দেওয়া হয়। নবগঠিত কমিটি আগামীতে সমাজের স্বার্থে কাজ করে যাবেন। এর মধ্যে আধুনিক ক্যালিপার ক্যাম্পের মাধ্যমে 300 এর বেশি শারীরিক প্রতিবন্ধীকে বিনামূল্যে কৃত্রিম অঙ্গ প্রদান করা হবে। हमारे मारवाड़ी सम्मेलन का परसों इलेक्शन हुआ था, उसमें हमारे धनराज सुराना अध्यक्ष पद के लिए चुनाव लड़े थे, जीत गए भारी मोहब्बत से। आशा और उम्मीद के साथ कि आगे भी समाज को लेकर आगे बढ़ेंगे, अच्छे कार्य करेंगे। उस हिसाब से आप लोगों को सहयोग चाहिए, थोड़ा इसे प्रचार इस तरह से कीजिए ताकि गाँव तक पहुँचे कि जो भी कैंप हम लोग करेंगे उसमें उनकी सुविधा का लाभ मिले, उनकी जानकारी मिले। इस तरह से आप लोग का भी प्रचार की आवश्यकता है। मैं कोई अपने मारवाड़ी के लिए कोई काम नहीं कर रहा था, पूरे सभी समाज वर्ग को जितना मतलब हो सके उतना हमने सबको सहायता पहुँचाई और भी सभी को साथ लेके चलना है और जो ज़्यादा से ज़्यादा बढ़िया काम हो सके उसी में सबको सहयोग करना है। আজ রামনগর নেতাজি সরণির ড্রেন ও রাস্তার কাজের শুভ শিলান্যাস করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলান্যাসের পর নেতাজি সরণি ডেভেলপমেন্ট কমিটির ব্যবস্থাপনায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি পিকলু দাস, প্রাক্তন সভাপতি শ্যামলকান্তি দেব, এপি সদস্যা সঙ্গীতা সিংহ, প্রাক্তন জিপি সভানেত্রী নিভারানী সিংহ সহ অন্যান্যরা। সভায় ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে সভাপতি আনোয়ার হোসেন ও সম্পাদক সমীরণ ধর নেতাজি মূর্তি নবনির্মাণ কাজের জন্য 10,000 টাকার চেক প্রদান করেন। আসন্ন বিধানসভা নির্বাচনে শাসক দল বিজেপিকে উৎখাত করতে
কমর কষে ময়দানে নেমেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। দলের জেলা সভাপতি সজল আচার্য দায়িত্ব নেওয়ার পর থেকেই দলের হয়ে বিভিন্ন কাজ করে যাচ্ছেন। বুধবার এপিসিসির সাধারণ সম্পাদক তথা শিলচর ইনচার্জ প্রাঞ্জল ঘাটোয়ারের উপস্থিতিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দলের কর্মকর্তারা জানান, গত 25 থেকে 30 জুলাই পর্যন্ত জেলার বিভিন্ন ব্লকে গিয়ে কর্মীদের সঙ্গে দেখা করে সাংগঠনিক বিভিন্ন সময়ে আলোচনা করছেন কংগ্রেসের শীর্ষ নেতারা। শিলচৰ জিলাৰ ইনচাৰ্জ দিয়াৰ পিছত 25 তাৰিখে মই ইয়ালৈ আহিলোঁ আৰু আমি বিভিন্ন ব্লকত আমাৰ সাংগঠনিক সভা আমি কিছুমান কৰিলোঁ। সেই সভাত আমাৰ ব্লকৰ বিষয়ববীয়াসকল, মণ্ডলৰ বিষয়ববীয়াসকল, আমাৰ ব্লকৰ বুথৰ বিষয়ববীয়াসকলৰ লগত আমি আলাপ আলোচনা কৰিছোঁ। আৰু তাৰপিছত আমাৰ যোনবোৰ ব্লকত কিছুমান যদি আমাৰ কাৰ্যকৰ্তাই কাম কৰা নাই বা হেৰি কৰা নাই বা কোনোবাই দায়িত্ব ল'ব বিচৰা নাই, সেই তেনেকৈ আমি চবৰে লগত কথা পাতি পেলাই আমি এবাৰ এটা ৰিভাইজ হিচাপে আমাৰ কমিটিবোৰ আমি পূৰ্ণাংগভাৱে আকৌ বনাবলৈ কাৰণে আমাৰ এই কাৰ্য হেৰিটো হৈছে। আৰু আমাৰ উদ্দেশ্য হৈছে যে 2026 চনত আমি কাছাৰ জিলাৰ পৰা 7টা সমষ্টিৰ ভিতৰত প্ৰায় 5টা সমষ্টি আমি টাৰ্গেট কৰিছোঁ। আৰু যোনটো হিচাপে কৰ্মীৰ মই উৎসাহ দেখিছোঁ, তেওঁলোকে কাম কৰিবলৈ যেনেকৈ ওলাই আহিছে, মোৰ বিশ্বাস যে আমি আমাৰ কাছাৰ জিলাত আমি 5টা সমষ্টিত আমি আমাৰ দখলত আনিবলৈ কাৰণে আমি সক্ষম হ'ম। আৰু আগন্তুক দিনত আমাৰ দলীয় কামবোৰ কৰিবলৈ কাৰণে আৰু ৰাইজৰ কাৰণে মাত মাতিবলৈ কাৰণে আমি সদায় ৰাইজৰ লগত আছোঁ আৰু আপোনালোকৰ সহযোগ বিচাৰিছোঁ। তাৰপিছত কৰ্পৰেশ্যনত আমাৰ টোটেল 42টা নহয় জানো, 42টা আমাৰ আছে। আৰু এতিয়া এইবাৰ আমি শিলচৰ সমষ্টিটোত আমি দলীয় হেৰিবোৰ কথা পাতিছোঁ। এতিয়া মিউনিচিপাল ইলেকশ্যনৰ কাৰণে আকৌ আমি আহিম। আমাৰ 3 তাৰিখে আমাৰ এক্সিকিউটিভ আছে, তাৰপিছত আকৌ আমি আহি বহি আৰু আমি তাৰ পিছতহে আপোনালোকক সঠিককৈ ক'ব পাৰোঁ। কিন্তু আমাৰ এটা বস্তু আপোনালোকক কৈছোঁ যে আমাৰ গ্ৰাছৰুটত আমাৰ অৰ্গেনাইজেশ্যনবোৰ শক্তিশালী হৈছে। আমি প্ৰত্যেকটা বুথত আমাৰ মানুহ আছে, কাম কৰি আছে। আৰু সাধাৰণ ৰাইজৰ লগত আমাৰ কংগ্ৰেছৰ কৰ্মীসকলে যোগাযোগ কৰি আছে। আপোনালোকে পৰিৱেশ পৰিস্থিতিবোৰ নিজে দেখিছে। আজি যোনবোৰ প্ৰতিশ্ৰুতি বিজেপিয়ে দিছিলে, আজি সেইবোৰ প্ৰতিশ্ৰুতি কোনো এটা তেওঁলোকে পালন কৰিব পৰা নাই। অকল নিজৰ ব্যক্তিগত স্বাৰ্থৰ কাৰণে আজি তেওঁলোকৰ যোনবোৰ নেতৃত্ব লৈ আছে, তেওঁলোকে কাম কৰি আছে, ৰাইজৰ স্বাৰ্থত তেওঁলোকে একো কাম কৰা নাই। সেইকাৰণে আমাৰ বিশ্বাস আৰু আমাক ৰাইজৰ পৰা যোনটো সঁহাৰি আমি পাইছোঁ যে আমি ভাবোঁ যে আমাৰ হ'ব। কিন্তু একজেক্টলি আপোনাক চাওক, মই নতুনকৈ আহিছোঁ, মোৰ 5 দিন হৈছে ইয়াত ইনচাৰ্জ হিচাপে, তো আজি মই আপোনালোকক একজেক্ট ফিগাৰটো মই ক'ব নোৱাৰিম। গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিযুক্ত হওয়ায় অধ্যাপক নিরঞ্জন রায়কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সেই সঙ্গে অধ্যাপক রায়কে সংবর্ধনা জানান তিনি। বিধায়ক দীপায়ন বলেন, আজ শিলচর তথা সমগ্র বরাক উপত্যকার জন্য একটি সত্যি গর্বের এবং ঐতিহাসিক মুহূর্ত। গুরুচরণ কলেজ এখন আনুষ্ঠানিকভাবে গুরুচরণ বিশ্ববিদ্যালয়। এই অঞ্চলের প্রথম রাজ্য বিশ্ববিদ্যালয় আমাদের শিক্ষা ও সাংস্কৃতিক যাত্রায় একটি স্মরণীয় পদক্ষেপ। এদিকে বিধায়ক দীপায়ন চক্রবর্তী কাছার কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হওয়ার জন্য ডক্টর অপ্রতিম নাগকে অভিনন্দন ও সংবর্ধনা জানিয়েছেন। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. Gracewell Hospital, Meherpur, Shilchar.
এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেসওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেসওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। ভারতের যুব আইকন তপসী উপাধ্যায়ের নেতৃত্বে চলা মিশন হেলদি ভারত আজ শিলচরে একটি গুরুত্বপূর্ণ সচেতনতা সেশন সম্পন্ন করল। লাইফলাইন হেল্পিং হ্যান্ড সোসাইটি ডি এডিকশন সেন্টারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্বাস্থ্য, মানসিক সুস্থতা, পরিবেশ রক্ষা, প্লান্ট বেসড খাদ্যাভ্যাস ও নারী যুব ক্ষমতায়ন নিয়ে আলোচনা হয়। 23 বছর বয়সী বিটেক পানিপুরিওয়ালি খ্যাত তপসী দেশ জুড়ে মোটর বাইকে ঘুরে মানুষকে স্বাস্থ্যকর ও সহানুভূতিশীল জীবনের জন্য উদ্বুদ্ধ করেছেন। এই অভিযানটি সম্পূর্ণ ভারত যাত্রা ব্যানারে ওয়ার্ল্ড ভেগান ভিশন WVV এর সহায়তায় 9 মার্চ মেরঠ থেকে শুরু হয় এবং এখন পর্যন্ত 9টি রাজ্যে সফলভাবে পৌঁছেছে। পরবর্তী গন্তব্য মণিপুর, যা দিয়ে উত্তর পূর্ব ভারতের সফর শেষ হবে। क्योंकि पानीपुरी एक ऐसी चीज़ है जो आपको भारत में हर जगह खाने के लिए मिलेगी, ऐसा है ना? कितने लोग हैं यहाँ पानीपुरी पसंद करते हैं खाना? गोलगप्पे, पुचका, बहुत सारे लोग होंगे, है ना? यही कारण था कि पानीपुरी से शुरू किया। When I started, इसको शुरू करने के लिए भी मैंने 8 महीने की रिसर्च लगाई, ट्रेनिंग लगाई और पूरा स्टडी किया कि कैसे मैं इसको बहुत हेल्दी बना सकती हूँ और कैसे मैं एक ऐसे स्टार्टअप की शुरुआत कर सकती हूँ जो सोसाइटी के, समाज के सुधार में एक बड़ा रोल प्ले करे। तो महिलाओं को सशक्त बनाया और साथ ही साथ पानीपुरी से शुरू करके, क्योंकि पानीपुरी बहुत सारे लोगों को पसंद होती है और आप भारत के किसी भी कोने में जाएं, मैं अभी भी 9 स्टेट ट्रैवल करके आई हूँ, ऐसी कोई जगह नहीं थी जहाँ पानीपुरी नहीं मिलती है। बशर्ते नाम मैंने पानीपुरी रखा क्योंकि पानीपुरी से ये वाइडली नोन है। अगर आप पुचका की बात करेंगे तो शायद साउथ इंडिया में पुचका के नाम से नहीं जानेंगे, लेकिन पानीपुरी एक ऐसा नाम है जो पूरे भारत में लोग पहचानते हैं, इसलिए हमने इससे शुरू किया। लेकिन अभी हमारे पास पूरा फूड मेन्यू है। अब मैं सेकेंड इनिशिएटिव की बात करती हूँ। अब आपको एक बेटर अंडरस्टैंडिंग मिली होगी क्या बीटेक पानीपुरी वाली, क्यों बीटेक पानीपुरी वाली। और एक कारण था कि जो बच्चे डिग्री लेने के बाद, आप में से बहुत सारे इस चीज़ को रिलेट कर सकते हैं, डिग्री लेने के बाद ये सोचते हैं कि कैसे मुझे जॉब मिल जाए, जॉब नहीं मिल रही है, कुछ ज़्यादा पे स्केल की जॉब मिल जाए। सिर्फ इसी चक्कर में अपने 2, 4, 5, 10 साल भी निकालते हैं बैठ के आराम से, लेकिन वो कुछ भी अपना छोटा स्टार्टअप या बड़ा स्टार्टअप या खुद का कुछ करने के लिए बहुत घबराते हैं। दे डोंट टेक द रिस्क। एक तो रिस्क नहीं लेते हैं और दूसरा उस स्टेटस को मेंटेन करना चाहते हैं कि मैंने बीटेक पढ़ाई की है, मैंने एमटेक पढ़ाई करी है, मैंने मास्टर्स किया है, पीएचडी लिया है, मैं कैसे ये काम कर सकता हूँ। लेकिन कुछ तो ऐसा होता है हर इंसान में जो उसके दिल से आता है करने के लिए, कुछ म्यूजिक इंस्ट्रूमेंट प्ले करना, सिंगिंग करना, डांसिंग। बच्चों को भी शायद इतना नहीं समझ में आता होगा। नाउ यू आर एट दैट स्टेज ऑफ लाइफ कि आपके दिमाग में, दिल में, शरीर में सब एकदम मोती की तरह उतरा होगा, है ना? लेकिन वो मोती की तरह अपने जीवन में खुद से उतारना और निखरना भी हीरे की तरह। जब यहाँ से
ब्यूटी का होना चाहिए, वो आपके सेल्फ रियलाइजेशन का होना चाहिए, वो आपके बदलाव का ग्लो होना चाहिए, ठीक है? तो सब हीरे की तरह चमकेंगे, चमकेंगे जब यहाँ से निकलेंगे। चलो बहुत बढ़िया करना अपनी लाइफ में। एंड आई विश यू ऑल द गुड लक, गुड हेल्थ, प्रॉस्पेरिटी, a lot of love, happiness, joy, success and self realization to all of you. Thank you so much. কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে মাদক বিরোধী লড়াইয়ে নতুন যাত্রা যোগ হলো মঙ্গলবার। এদিন জেলা আয়ুক্ত মৃদুল যাদব আনুষ্ঠানিকভাবে নজি নামক মাস্কট এবং একটি ভাবনাধর্মী স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র উদ্বোধন করেন। নেশামুক্ত ভারত অভিযান এর আওতায় আয়োজিত এই বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানে কাছাড়ের জেলা আয়ুক্তের কার্যালয়ের নবনির্মিত সম্মেলন কক্ষে এক অভূতপূর্ব উৎসাহের আবহে উপস্থিত ছিলেন নানা মহলের প্রতিনিধি, তরুণ অংশগ্রহণকারী ও সমাজের সচেতন নাগরিকবৃন্দ। উল্লেখ্য, মাস্কট নজি শুধু একটি চরিত্র নয়, বরং মাদক বিরোধী সংগ্রামে তরুণ প্রজন্মের স্বপ্ন, প্রতিবাদ ও প্রত্যয়ের প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করেছে। এটি ডিজাইন করেছেন আসাম বিশ্ববিদ্যালয়ের ভিজুয়াল আর্টস বিভাগের মেধাবী ছাত্র সৌরভ ঋষি, যাকে জেলা প্রশাসনের তরফে প্রশংসাপত্র প্রদান করে সংবর্ধনা জানানো হয়। অবশেষে গঠন হল বাঁশখান্দি আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড। কংগ্রেসের 2 এপি সদস্যের ক্রস ভোটিংয়ের ফলে বোর্ড দখল করল বিজেপি। বুধবার নির্ধারিত সময়ে কংগ্রেসের 5 ও বিজেপির 4 এপি সদস্য উপস্থিত হলে বোর্ড গঠন প্রক্রিয়া শুরু করেন জেলা প্রশাসনের নিয়োজিত আধিকারিক প্রবীণ মাহাতো ও বিডিও রেদওয়ান মজুমদার। কিন্তু ভোটদানে কংগ্রেসের 2টি ভোট নষ্ট হয়ে যায়। এতে বাঁশখান্দি ব্লকে সভাপতি হিসেবে নির্বাচিত হন সোনাবাড়িঘাট জিপির সাবিনা হাবিব বরভুইয়া, সহসভাপতি নির্বাচিত হন রেজিয়া বেগম। এদিন বিকেলে বোর্ড গঠনের পর বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে আনন্দ উল্লাস দেখা দেয়। সামিনা হাবিব বড়ভাইয়া, আজকে আমি একলা প্রেসিডেন্ট, আমরা 60 জন প্রেসিডেন্ট, 60 জন মিলিয়া সবসময় আজকে 70 জয় হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টির দল। কল্পনার পর আজকে সেই বাঁশখান্দি ব্লকের আঞ্চলিক সভাপতি এবং উপসভাপতি নির্বাচিত হয়েছেন। তাই আমরা সর্বপ্রথমে আমরা ভারতীয় জনতা পার্টিকে আমরা অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সঙ্গে আমাদের গার্জিয়ান মিনিস্টার কৌশিক রায় মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রূপন শাহ মহাশয়কে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং প্রত্যেক বিজেপি কর্মী যেভাবে আমাদেরকে জেনারেল সেক্রেটারিতে শুরু করে প্রত্যেকজন যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের বিপদের বন্ধু হিসাবে কাজ করে যাচ্ছেন, তার জন্য আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে আজকে এই আঞ্চলিক পঞ্চায়েত বডির পক্ষ থেকে অন্তঃস্থল থেকে প্রথমে আমরা বিজেপির পরিবারকে ধন্যবাদ জ্ঞাপন করি। যার সঙ্গে বিভিন্ন প্রশাসনকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া বিগত দিন থেকে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, ন্যায়ের কথাটা প্রচার করে যাচ্ছেন, জনগণের সামনে তুলে ধরছেন, তাই তাদেরকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আজকে যারা অন্যায়ভাবে জোর করে যে আমরা আমাদের উপরে নিয়ে কেড়ে কিভাবে তারা প্রেসিডেন্ট নেওয়ার চেষ্টা করেছিল, তারা এটা বিফল হয়েছে। আজকে কংগ্রেসের পার্টি তারা বিফল হয়েছে জোর করে। আজকে তাদের 2টা বুট রিজেক্ট হয়েছে, জেলা প্রশাসনে তারা বুট রিজেক্ট করেছে এবং আমাদের জয় হয়েছে। তাই এটা আমাদের জয় নাই, বাঁশখান্দি ব্লকের অন্তর্গত 9টা জিপির জয়। উন্নয়নের জোয়ার বসবে, এটা উন্নয়ন হবে। এখন সরকার বিজেপি সরকার, তাই বিজেপি সরকারের সমর্থন করে আজকে সেই বাঁশখান্দি ব্লকের বোর্ড গঠন হয়েছে। তাই আমরা এই এলাকার সর্বশ্রেণী জনসাধারণকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। কাছাড় পুলিশ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করে এবং তার কাছ থেকে একটি পিস্তল ও 5 রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে। কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানান, গ্রেফতারকৃত ব্যক্তির নাম শরীফ হোসেন, বয়স 36। ধৃত ব্যক্তি লক্ষ্মীপুর সমজিলার লক্ষ্মীপুর পুরসভার 6 নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি জানান, ধৃত ব্যক্তি বরাক নদী এলাকায় সন্দেহজনক কার্যকলাপ, চাঁদাবাজি এবং কাঠ ও বাঁশের পাচারের সাথে জড়িত রয়েছেন। রাস্তা ঠিক করার 2 দিনের সময়সীমা দিয়ে
ট্রাক ড্রাইভার ও ট্রাক ওনার, পণ্যবাহী ও ডাম্পার কিপার অ্যাসোসিয়েশনের রাস্তা ব্লক করার হুমকি। মিজোরাম কনফুই থেকে সাইরং পর্যন্ত প্রায় 30 কিলোমিটার বিপজ্জনক অবস্থায় রয়েছে। রাস্তাটি দিনের পর দিন পণ্যবাহী লরি ও পেট্রোবাহী লরি আটকা পড়ে থাকে। প্রায় 3 মাস ধরে এই অবস্থায় রয়েছে রাস্তাটি। খাংব্রাং এলাকায় রাস্তার সবচেয়ে শোচনীয় অবস্থা, মিজোরামের স্কলারশিপ ও আইজলের নিকটবর্তী। Bro, heno pasamakra bro. Disbino kemakra la bro. Ano lomulo asalo mulo bro. কারণটা হইলো দেখুন, আমরা এখানে মিজোরাম আমরা প্রবলেম কিচ্ছু নাই। আমরা দেখুন সব ড্রাইভার গরিব ড্রাইভার, এরা গাড়ি চালাইতো খাইতো। মিজোরাম যখন রাস্তাটার এত ভয়ঙ্কর রাস্তা খারাপ, এই খারাপের কারণে ড্রাইভারগুলা মানে গাড়ি চালাইতো চায় না। এই রাস্তা মানে ট্যাঙ্কার গাড়ি চলিতো, বডি গাড়ি চলতো পারে যেতে যেতে, কিন্তু ট্যাঙ্কার গাড়ি আমাদের বেশি প্রবলেম। এই প্রবলেমটা হইলো যখন কোনো জায়গায় যদি তো গাড়িটা গিয়া ফাটকি যায়, এই গাড়িটার মালটা ফাটকি করা যায় না। এটা হইলো গিয়া পেট্রোল গিয়া, বডি গাড়ি হইলে ও সিমেন্ট লোড নিয়ে গেছে, দেখুন গাড়িটা মাল ফাল্টি করতে পারে। এই ট্যাঙ্কার গাড়িটা এখানে যখন গিয়ে ধুয়ে যাব, ডাবি যাব, ফাঁসি যাব, ফাল্টি খাই দিব, তখন এই মালটা ফাল্টি করার জায়গা নাই। এর জন্যে আমরা ট্যাঙ্কার গাড়ি মানে বিশেষ অসুবিধা এইটাই নিয়ে। এই মিজোরাম সরকারের কাছে যখন আমরা আজকে যে দাবি করলাম, মিজোরাম সব ইউনিয়ন, মিজোরাম এই কিপার অ্যাসোসিয়েশন, ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশন, মিজোরাম ওয়েল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশন, সেটা থেকে আসছে আপনার ট্রাক ওনার অ্যাসোসিয়েশন। আমরা জয়েন্ট মিটিং করি। এখন আমরা সরকারের কাছে টাইম চাইছি, 2 দিনের টাইম চাইছি। 2 দিনের টাইম যদি তারা দিয়ে আমরা প্রবলেমটা সলভ না করে, তখন আমরা টাকা বন্ধ রাখবো, অনির্দিষ্টকালের লাগি বন্ধ। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।